তিনটা ক্ষতি জিনাগারের জন্য দুনিয়ায়, আর বাকি তিনটা ক্ষতি হলো আখিরাতে। এক নম্বরে রবের রাগ তার উপরে থাকে, আল্লাহর গোসা তার উপরে বিস্তার লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে মেজাজ গরম করে তাকান, তার উপরে রবের গোসা রাগ এমন ভাবে হয় যে কোনো সময় স্লিপ কাটতে পারে। দুই নম্বরে রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে, এটা ঘোষণা দিয়েছে। তিন নম্বরে রব্বুল আলামিন তার হিসাবটাকে কঠিন করবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, এই জিনার থেকে যদি না বাঁচেন ঈমানের সহিত মরণ হবে না। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে তাদের শাস্তি হলো রজম। রজমের বিধান হলো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ বিয়ে করছে তারপরেও সাইড কালেকশন কইরা জিনা করে, আল্লাহর বিধান, স্পষ্ট বিধান। এদের ব্যাপারে রবের সিদ্ধান্ত হলো কোমর পর্যন্ত গেড়ে তারপরে পাথর মেরে হত্যা করো। যারা বিবাহ করার পর জিনা করেছেন আপনি তো মারার কেসের আসামি। এখন বলতে পারেন হুজুর কাম তো গড়ায় ফেলাইছি, কি করব, বাঁচার কি কোনো রাস্তা আছে? হ্যাঁ, রাস্তা আছে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে রব্বুল আলামিন তাকে maaf করে দেয়। যে ক্ষমা চায় রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, তাকে ক্ষমা করে দেওয়া হয়। যুবক ভাইরা আমার, মা বোনেরা শুনে নেন, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে তাদের শাস্তি হলো 100 দোররা দেওয়া। নারীকেও দাও, পুরুষকেও দাও। হযরত মুআয ইবনে জাবাল বলেন 1 বছর তাকে দেশান্তর করো, তার মানে তাকে 1 বছর জেলখানায় বন্দী করো। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে তাহলে তাকে মাজা পর্যন্ত গাইরা পাথর মেরে হত্যা করো। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী যুবক মানুষ, দেখতে অনেক সুন্দর, স্পষ্ট হাদিসে আছে, নাম হলো মাঈস বিন মালিক অথবা মাঈস বিন আসলাম। এই যুবক সাহাবী আয়েশা বলে, কদ জানাইতু, আমি তো জিনা করছি। আল্লাহর হাবিব বলল, তুমি তো জিনা করো নাই, চলে যাও। তার মানে সে বলে আমি জিনা করছি, নবী কয় তুমি জিনা করো নাই। নবী তারে বাঁচাইতে চায়। আল্লাহু আকবার বলে, না তুমি জিনা করো নাই, যাও এখান থেকে। আবার বলতে আছে রাহমাতুল লিল আলামিন, আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব বলল, না তুমি জিনা করো নাই, চলে যাও। তার মানে নবীজি হাইড করতে চাইতেছে, এটা একটু সেফ হয়ে যায়, এটা একটা গোপনীয় বিষয়। তুমি গোপনে গিয়ে দরজা লাগায় তওবা করো, আমাকে বলার দরকার নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। যুবক আবার বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, আমি শাস্তি চাই। আল্লাহর যেই বিধান আছে সেই বিধান আমার উপরে প্রয়োগ করুন। আল্লাহ যেই বিধান নাযিল করছে, জিনা করলে যেই শাস্তি হবে সেই শাস্তি আমাকে দেন। নবীজি বলল, চলে যাও এখান থেকে। 3 বার তারে ফিরিয়ে দিয়েছে। এই দেশের পার্লামেন্টে যদি কোরআন চাইতে পারে, কসম খোদার, জিনা, ব্যভিচার, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। আরে ঠিক বাচ্চি গিয়ে কোন ঠিক না? ঠিক। গোলাম মার্কা মুসলমান। আমরা চাই এই দেশের ভিতরে কোরআনের রাজ কায়েম হোক, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবী আবার চতুর্থ দিন আবার আসছে, আমি জিনা করছি, আমাকে পাথর মেরে হত্যা করে দেবো আল্লাহর হাবিব। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। মানুষ দুনিয়াতে হঠাৎ মারা যাবে, এটাই তো বাস্তব। মরার পরে সর্বনিম্ন যেই ব্যক্তি দুনিয়ার থেকে সবাই লাশে মারা যাবে, তাকেও তো কবরে 40,000 বছর থাকা লাগবে।
মুসলিম শরীফের হাদিস, এক একজন মানুষকে 1,20,000 বছর ঘুইরা এরপরে জান্নাতে যাওয়া লাগবে। যে ব্যক্তি সবার লাশে মারা যাবে, রাসূল বলেছেন তাকেও কবরে থাকা লাগবে 40,000 বছর। 40,000 কয়দিনে হয়? 7 দিনে না? ওজন হিসাব করে দেখেন কয়দিনে। 40,000 বছর থাকা লাগবে এই মাটির নিচে। মাটির নিচে তো এসি ফিট করা আছে নাকি ভাই? খাওয়ান টাউন দেবে না? 40,000 বছর। আর যদি নামাজিওয়ালা হন, দিনদার হন, লাশ কবরে রাখার সাথে সাথে সে দেখবে সূর্য লাল হয়ে গেছে, সে বলবে ফেরেশতা সুয়াল জবাব পড়ে, মাগরিবের ওয়াক্ত যাইতেছে, তাড়াতাড়ি আমারে ওযুর পানি দাও, ওযুর পানি দাও। সুবহানাল্লাহ। 2 নম্বরে কিয়ামতের ময়দানে থাকা লাগবে 50,000 বছর। 40 আর 50 কত হইছে? 90। এই পীরের কথা না, এই কোরআনের কথা। কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার। 50,000 বছর থাকা লাগবে কিয়ামতের মাঠে। মাটির নিচে 40, মাটির উপরে 50, কত হইছে? 90। পুলসিরাতের রাস্তা এটা হবে 30,000 বছর, কত হইল? 120। 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়া তারপরে জান্নাত না হয় জাহান্নাম। এজন্য বাবাজিরা সাবধান, ঈমান নিয়ে কবরে যেতে হবে, জিনা ব্যভিচারের গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। কারণ কবরে যে আযাব হয়, শাস্তি হয়, এটা পশু পাখিরা টের পায়, মানুষ টের পায় না। মানুষ যদি টের পাইতো, কোনো মানুষ কাজ করার সুযোগ পাইতো না, পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে কাঁদতো আর নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায়, যোহর থেকে আসর পর্যন্ত যেই সময়টা লাগে, 50,000 বছরের রাস্তা, এই সময়টা ঈমানদারের কাছে লাগবে। সুবহানাল্লাহ, দিকে বাড়ায় দেয় সুবহানাল্লাহ। হাদিসে আসছে যোহর থেকে আসর কত, আনুমানিক 4-5 ঘন্টা তো হবেই। কি বেশি না আরো কম? আরো কম। এই শীতের দিনই তো খাওয়ার আগে আসরের আযান দেয়। একজনের কাছে ইমাম সাহেব করে কি খাইতে পারলেন না, এর মধ্যে আযান, আবার আসর, একটু পরে আবার সাত দোকানে যাওয়ার আগে মাঝে করে আযান দেয়। ঈমানদারের জন্য কিয়ামতের ময়দানটা হবে যোহর থেকে আসর। আর পুলসিরাতের রাস্তা পাড়ি দিবে বিজলির মতো। বিজলি চমকাইলে যেমন কয়েক সেকেন্ড আলোকিত করে, ঈমানদার নেতা পুলসিরাতের রাস্তা পাড়ি দিবে বিজলির ন্যায়। পাড়ি দেওয়ার পরেই তারা জান্নাতুল ফেরদাউসের গেটে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবী আমার বলল, হুজুর আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন। নবীজি বলল, হে আলী, মরুভূমির ভিতরে তাকে গলা পর্যন্ত মাটিতে গাড়ো। গলা পর্যন্ত মাটিতে গাড়লো, পাথর মেরে সাহাবীকে তুমি হত্যা করো। সবাই মেরে পাথর মারো, আল্লাহর শরীয়তের আইন প্রতিষ্ঠিত করো। পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আত্তা ইবুমিনাদ যামবি কামাল্লা তাব্বালা, তওবা করেছে, মাথা পেতে আল্লাহর আইন মেনে নিয়েছে। তার জান্নাতের সুসংবাদের ঘোষণা নবীর মাধ্যমে মদিনায় জানায়া দিছে। কিছুদিন পরে ওই গোত্রের একজন মহিলা এসে বলতে আছে, তাহহিরনি, আমারে পবিত্র করে। হুজুর আমিও তো জিনা করছি। আর জিনাকারীর শাস্তি হলো ভয়ঙ্কর শাস্তি, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। পৃথিবীর কেউ এই আইনকে রদ করতে পারবে না, বাতিল করতে পারবে না। হুজুর আমি একজন মদিনার নারী, আমি তো জিনা করছি। আল্লাহর নবী মহিলাটারে ফিরায় দিয়েছে, যাও ঘরে চলে যাও। মহিলা কিছুদিন পরে আবার আয়েশা বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, আমি জিনা করেছি, আমি একজন ব্যভিচারিণী মহিলা। আপনি মাইস আসলামীকে 3 বার বিদায় করেছেন, আমারে বিদায় করতে পারবেন না। আমি আসলেই জিনা করছি। আমি যে জিনা করছি এটার সাক্ষী আমার কাছে জমা আছে। নবীজি বলল, কি সাক্ষী? বলে আমার পেটে বাচ্চা আছে।
আল্লাহর হাবিব বলল, তুমি অন্যায় করছো, বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যাও ঘরে চলে যাও, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যাবে। এই মহিলাটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এক একটা রাত কেটেছে এক এক বছরের সমান। বাচ্চা পেটে আছে, আবার অপরাধের গাঁটটি মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছে। না জানি আল্লাহ আমার শাস্তি দুনিয়াতে না দিয়া কবরে নিয়ে কেন শাস্তি দেয়। প্রায় কয়েকদিন পরে, কয়েক মাস পরে আবার মহিলাটা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলতে আছে, হুজুর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমাকে শাস্তি দেন। শরীয়তের রজম হক আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করেন, আমি শাস্তি চাই, পবিত্র হয়ে কবরে যেতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললে, এতটুকু বাচ্চারে কে দুধ পান করাইবে? তুমি বাড়িতে চলে যাও, একে দুধ পান করাও, যখন নিজে খাইতে পারবে তখন দেখা যাবে। এই মহিলাটা দুধের বাচ্চা নিয়ে বাড়িতে চলে গেল। 2 বছর পর্যন্ত দুধ পান করাইল। 2 বছর পর, এই 2 বছরের ভিতরে বাচ্চার সাথে মায়ের যে একটা ভালোবাসা, স্মৃতি, এগুলো তো লেগে থাকে। বাচ্চা হাসে, মাও হাসে, বাচ্চার সুখে দুঃখে মা দাঁড়ায়, বাচ্চার কচি হাতের ছোঁয়া মায়ের কলিজায় গিয়ে টাচ করে। কিন্তু মহিলা তো অপরাধের গাঁটটি মাথায় নিয়ে ঘুরতেছে। মহিলা চিন্তা করলো, আমার কবরে তো আর বাচ্চা যাবে না, আমার হিসাব তো আর বাচ্চা দিবে না, যেহেতু পাপ করছি শাস্তি আমার পাওয়া লাগবে। এই দুধের বাচ্চার হাতে একটা রুটি দিয়া নবীর দরবারে নিয়ে আসছে। নবীজি তাকায় দেখলো বাচ্চাটা রুটি সিরা সিরা খাইতেছে। আর মহিলা বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, আমাকে শাস্তি দেন, কবরের আযাব থেকে আমি বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচান, ভয়ঙ্কর আযাব থেকে আমাকে বাঁচান। আল্লাহর হাবিব হযরত খালিদ বিন ওয়ালিদকে বলল, এই ব্যভিচারিণী মহিলাটারে উন্মুক্ত পরিবেশ মরুভূমির ভিতরে নিয়ে যাও। আরব দেশ মরুভূমির ভিতরে নেওয়ার পরে একটা গর্ত করো, যেখানে গলা পর্যন্ত দাঁড়ানো যাবে, এরকম একটা গর্ত করো। সাহাবীরা গর্ত খনন করল। আল্লাহর হাবিব অর্ডার করলো, চতুর্দিক থেকে পাথর মেরে, শরীয়তের আইন, আল্লাহর বিধান, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করো। বলেন আইনটা বললাম না আল্লাহ? আরে ভাই মুখ খুলে জোরে বলেন, কার? আল্লাহ। মানতে কষ্ট হবে? যদি কষ্ট না হয় তাহলে জিনা করলে এই শাস্তির জন্য রেডি হয়ে যায়। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ক্ষমতা থাকতো তাহলে এই দেশের ভিতরে জিনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যেত। 2-4টা 10টারে ফাঁসি দিলে সব সোজা হয়ে যেত। চুরি করলে হাত কাইটা দাও, আল্লাহর বিধান। 2-4-5টা চোরের যদি হাত কাটা হইতো, বিশ্বাস করেন সব দোকানদারেরা দোকানের শাটার খুইলা ঘুমাইতো। চোরের মায়েরও সাহস নাই ওই দোকানের দিকে চোখ তুলে তাকাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবে আসছে, তিনি একটা পাথর নিয়ে মহিলার দিকে নিক্ষেপ করেছে। পাথরটা যখন মারল, মহিলার মাথায় গিয়ে আঘাত করেছে, রক্ত ফুলকি দিয়ে বের হয়েছে। ওই রক্ত আইসা খালিদ বিন ওয়ালিদের শরীরে লাগছে। খালিদ বিন ওয়ালিদ বইলা ফেলাইছে, সি সি, একজন ব্যভিচারিণী মহিলার রক্ত আমার শরীরে লাগছে। আল্লাহর হাবিব বলতে আছে, ও খালিদ বিন ওয়ালিদ, গালি দিও না। এই মহিলাটা তওবা করার কারণে আল্লাহর কাছে এত প্রিয় হইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার তওবা যদি মদিনায় ভাগ করে দিত, সব গুনাহগারকে আল্লাহ maaf করে দিত। সুবহানাল্লাহ। हर गोली देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन। আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। ঠিক, কথা ঠিক না?
প্রসিদ্ধ হাদিস, একজন যুবক কবরের সামনে দাঁড়ায় কাঁদতেছে। আহা, জীবনে পাপ কত আমি যে করছি, আল্লাহু আকবার, পাপের শেষ নাই। পৃথিবীতে একমাত্র নবীরা বেগুনা মাসুম, বাকি যারা আছে সবাই পাপী। প্রত্যেকটা মানুষ পাপী। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম অপরাধী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এর ভিতরে যারা তওবা করে তারা হবে আল্লাহর কাছে সবচেয়ে দামি। এজন্য যার যার স্থান থেকে সবাই গোপনে তওবা করে। যুবক দাঁড়ায় গেল ওমরের সামনে রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর তখন বসে বসে চামড়ার উপরে লিখতেছে, কি যেন লিখতেছিল। আগের যুগে তো লেখার জন্য চামড়া, হাড্ডি, এরপরে পাথর ব্যবহার হইত। কিন্তু পিছনে তাকায় দেখলো এক যুবক দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো অজরে কাঁদে। হযরত ওমর প্রশ্ন করল, মা ইবুকিকা ইয়া শাবাব, কেন কাঁদো যুবক? তোমার চোখের গোড়ায় কেন পানি? তুমি তো যুবক মানুষ, নওজোয়ান। সাধারণত পুরুষরা কাঁদে না, পুরুষদের চোখের পানি মানুষ দেখে না, তারা নীরবে একা একা কাঁদে। কিন্তু মহিলারা গলা ধইরা ধইরা একসাথে কাঁদতে পারে। 19 থেকে 20 হইলে সুর দিয়া দিয়া গান মিলায় মিলায় কাঁদবে। কথা কম না? আমাকে মা খালারা এডি করে, আব্বা মরে গেছে এমন একটা সুর মারে, ওরে সুর, আহায়, আব্বার ইতিহাস ছন্দ বানাইতে আছে। এই জন্য মা বোনদেরকে বলবো, বিলাপ করে কাঁদা নিষেধ, কাঁদা যাবে না। বিলাপ করে হাত চোখে পানি আসতে পারে। আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বৈশা বৈশা কাঁদতেছে আব্বার লাশ সামনে নিয়ে। এখন বাবাই মারা গেছে, ছেলে তো কাঁদবে, স্বাভাবিক। গ্রাম্য এক ব্যক্তি আইসা বলতে আছে, এই লোক তোমার কি হয়? আমার আব্বা হয়। তো তুমি কাঁদো কেন? আব্বা মরছে, আমি কাঁদবো না, তুমি কাঁদবা? আমি তো কাঁদবো, আমার আব্বা মারা গেছে না। গ্রাম্য ব্যক্তি, সহজ সরল মানুষ, উট চড়ায়। সে বলতেছে, খায়রুল লিল আব্বাস আজরুকা বাদাহু ওয়াল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাসি। মারহাবা জোরে বলে মারহাবা। এবার শুনেন, গ্রাম্য ব্যক্তি বলতে আছে, ও সন্তান, আব্বাসের বেটা, তোমার আব্বা তোমাদের কাছে যেই পরিমাণ যতদিন ভালো ছিল, তার চেয়ে তোমার রবের কাছে বেশি ভালো থাকবে। কথার মর্ম বুঝছেন তো আপনারা? তোমার আব্বা তোমাদের কাছে কতদূর ভালো ছিল, এর চেয়ে বেশি ভালো থাকবে সে তার মালিকের কাছে। তোমার চাইতে তোমার মালিকের দরদ তার প্রতি অনেক বেশি। সহজ সরল সাহাবী। এজন্য কোরআনে আল্লাহ বলছে, কলবে সালিম, পবিত্র আত্মাওয়ালা মানুষগুলাকে আল্লাহ মাফ করে দিবে। এত প্যাঁচগোজ বোঝে না, সহজ সরল মানুষ। একজন সাহাবী রমজান মাসে, বুখারীর হাদিস, কষ্ট হয় আপনাদের? কথায় কথা চলে আসে, না বললে হয় না, বলতে হবে। বুখারীতে আছে, একজন সাহাবী রমজান মাসে নবীর কাছে গিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমি তো একটা মারাত্মক ঘটনা ঘটায় ফেলাইছি। কি ঘটাইছো? আমার রোজা শেষ। এটা কোনো কথা? রমজান মাসের রোজা কেমনে শেষ হয়েছে? আমি আমার স্ত্রীর সাথে দিনের বেলায় যেইটা করলে রোজা যায় এইটা করছি। এটা কি বাংলায় পাওয়া লাগবে? স্ত্রীর সাথে দিনের বেলায় যেটা করলে রোজা যায় ওইটাই করছি আমি। এখন কি করবো? আমি তো অপরাধের পোস্তালয়ে ঘুরতে আছি, আমার তো মাফ করাইতে হবে। আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে না? রোজা তো আমার শেষ। আল্লাহর হাবিব বলতে আছে, 60টা রোজা রাখবা। একটা ভাঙলে কয়টা? 60টা। তো হুজুর, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারব না, আমি গরিব মানুষ। এই 30টা রাখতে গিয়ে আমি কাম ঘটাই গেলাইছি একটা, আবার 60টা। ওই আল্লাহ, ইয়া সম্ভবই না আমার। অন্য কোন সিস্টেমে আমার মাফ করান যায় কিনা এটা বাইর করলাম। আল্লাহু আকবার বলে। নবীজি বুঝতে পারছে এটা একেবারে সহজ সরল মানুষ, গ্রামে উঠে গেছে, আও বাও বোঝে না। জানলা থাকলে একটা, হুজুর খাইছেন না খাইবেন? সৌন্দর্য তো আছে, ভদ্রতা আছে, কিন্তু না,
ওই যে মন ফ্রেশ, কিন্তু ভাষার ভিতরে কথার ভিতরে অত মিষ্টি নেই, কিন্তু কলিজা অনেক মিষ্টি। কিছু মানুষ আছে মুখে রসকস, অন্তরে বিষ। আবার কিছু মানুষ আছে অন্তর ফ্রেশ, কিন্তু কথার সাইজ ভালো না। যেমন মা আর শাশুড়ি। মা আপনার নাম ধরে ডাকে, আমার ভাত খাইছো না খাবি, গোলামের বাড়ি আয়। আর শাশুড়ি কয়, মাওলানা সাহেব কেমন আছেন? সুবহানাল্লাহ, কি মিষ্টি কথা, ঠান্ডা বানাই গেলে করি যায়। আর যখন হ্যাঁ মায়ার লাগে 19-20 হয়, তখন তো গোলামের মামলা দেবো 6টা, তোর নামে দেবো 3টা, বাতর বাহের নামে দেবো 2টা। কথা ঠিক না ভাই? মায়ের কথার ভিতরে মিষ্টতা নাই, মাগার কলিজা ভরা ভালোবাসা আছে। আর শাশুড়ির কথার ভিতরে মিষ্টতা আছে, মাগার অন্তরের ভিতরে উল্টা পাল্টা হইলে বিষও আছে। রামু সাহাবী নবী বুঝতে পারছে, সহজ সরল উট চড়াই, হুজুর আমি দিনের বেলায় গড়াই হেলাইছি, রোজা শেষ, যা করার করেন আমার। আল্লাহর হাবিব বলল 60টা রোজা রাখো, বলে আমি পারব না, আমার মাফ করো। কথা কি বুঝতেছেন? পারবো না। এবার আল্লাহর হাবিব বলল, তাহলে একটা গোলাম আজাদ করে দাও। বলে হুজুর আমি নিজেই তো গোলাম, এটাও সম্ভব না, যেমনি হোক আমাকে মাফ করাইতে হবে। নবীজি বলল, তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিনদের খাবার খাওয়া। অপশন 3টা। বলেন কয়টা? 3টা। রোজা একটা শেষ হয়েছে, তুমি 60টা রাখবা, ইচ্ছা করে একটা ভাঙছো, তোমার কাফারা, এটা পানিশমেন্ট। যদি না পারো একটা গোলাম আজাদ করো। ওই যুগে গোলাম আজাদ করা অনেক দেখার সেবা, নরমাল মানুষ পারে না। গোলাম কেনা মানে কোটিপতি। এই সাহাবী বলে, আমি নিজেই মিসকিন গোলাম, আমি কিসের আবার গোলাম আজাদ করবো, পারুন না। 3 নম্বরে 60 জন গরিব মানুষের খাবার খাওয়া। বলে হুজুর আমি নিজেই গরিব, আমি কেমনে খাওয়াবো? নবীজি যাই বলে সে খালি এটা উল্টো করে। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর হাবিব বলল, তাহলে তুমি একটু বসো, কারণ নবী তো ছিল রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী চায় না তার কোন উম্মত গুনাহের কারণে জাহান্নামে যাবে। এটা কি চায়? একটু বসো তুমি। সিরিয়া থেকে 2 জন যুবক আসছে, মাথায় খেজুরের কাঠি আর হাতের ভিতরে কিছু আটার বস্তা নিয়ে। আয়েশা বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, এই নেন খেজুর, এই নেন আটা, আপনাকে আমি হাদিয়া দিলাম। হাদিয়া দেওয়ার পরে 2 জন চলে গেল। রাসূল সাহাবীকে বলল, এই যে তোমার জন্য সুসংবাদ, এই নাও আটা, এই নাও খেজুর, এই 2টা 60 জন মিসকিনরে একত্রিত কইরা খাওয়ায় দাও, তাইলে দেখবা একটা রোজার কাফারা আদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা কারা কারা বুঝছেন হাত তুলে আমাকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই বুঝতেছে। এখন মজার বিষয় হলো সামনে। এই সাহাবী বলল কি, আটার বস্তা, আরবের মানুষ তো আরো উট বকরি চড়ায়, শক্তি আছে না, আটার বস্তা 2টা ঘাড়ে নিছে, আর এই খেজুরের গাঠটি মাথায় নিছে, নিয়া 1-1.5 ঘন্টা পর্যন্ত মদিনায় ঘুরছে। ঘুরার পরে ওই আটার বস্তা আর খেজুরের ডিব্বা এনে কয়, হুজুর আমি চিন্তা করে দেখছি আমার চাইতে বড় ফকির মদিনায় কেউ নাই, এটি আমার লাগছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি হইছি বড় ফকির, এই আটার বস্তাও লাগবে, খেজুরও আমার লাগবে। বুখারীতে হাদিস আছে, এটা মাহবুবুল কাজের গীত না। রাসূলুল্লাহ দৃশ্য দেখার পরে হাসি দিয়েছে। তখন সাহাবী বুঝতে পারলো, নবী যেহেতু হাসি দিয়েছে, তাহলে আমার বিচার নরমাল হয়ে গেছে। একটু পরেই নবীজি বলল, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে, যাও বাসায় গিয়া রুটি বাইলে খাও, আর রুটি আর খেজুর একসাথে মিলে খাইতে থাকো, তোমার সরলতার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সহজ সরল মানুষ। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলো যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কেন কাঁদো? বলে, ওমর আমি তো এমনে এমনে কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বিবেক নামের আদালত আমারে ঠিক মতো ঘুমাইতেও দেয় না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা। আবার বলি, যতটুকুন পানিতে নামবেন অতটুকুন ভিজবেন,
যৌবন বয়সে যদি কোনো মেয়ের ওন্না ধরে টান দেন, আর যদি মনে করেন বাচ্চা গেছি, লেখা রাখেন 30 বছর পরে হলেও নিজের ঘরে এর চেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। আসতে বলবেন না, জোরে বলে। মাওলায় ঘটাইবে, এর চেয়ে বেশি ঘটাইবে। আর একজনের বোনের সরলতা পেয়ে আপনি যদি তাকে নষ্টি ফষ্টির মাধ্যমে প্রেমের জালে ফালাইয়া জীবন যৌবন ধ্বংস করে ছাইরা দেন, আপনি মনে করিয়েন না যে আপনি বাচ্চা গেছেন। এমন হতে পারে আল্লাহ আপনার একসাথে 4টে মাইয়া দিবে। 40 বছর পরে নিজের চোখের সামনে আপনার মেয়ের সাথে আরো 10টা ছেলে আকাম করবে, দেখবেন, কাঁদবেন, কিছু বলতে পারবেন না। আমি এরকম যদি 10টা ঘটনা বলি আপনি তো পাগল হয়ে যাবেন। গত বছর একজন মাহফিল নিতে আসছে, সেই নেত্রকোনায় বাড়ি, ওনার গার্মেন্টস হলো উত্তরায়। ওনার সাথে দেখা করতে গেলে 4টা গেট ক্রস করা লাগে, এত বড় দামি মানুষ, পয়সাওয়ালা। তো উনি ওনার দামি গাড়ি নিয়ে আসছে, বলছে যে হুজুর ডেক লাগবে, গ্রামের মানুষ আপনারা চায়, আমার আসতে বাধ্য, আমি এখানে কিছু করার নাই, ডেক দেন। তো কথার প্রসঙ্গে বললাম, আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 3 ছেলে মেয়ে। দোয়া করেন, শান্তিতে নাই। কেন? আমার চোখের সামনে আমার মেয়েটা আর একটা ছেলে নিয়ে ঘরে আসে, মদ খায়, দেখি, বাট কিছু বলতে পারি না। আমার চোখের সামনে আমার সন্তান নেশা করে, দেখি, যদি কিছু বলি তাহলে বলে ঘরের ভিতরে বোম ফুটাবো। আমি যত বড় হ্যাডামওয়ালা হই, পরিবারের কাছে তো আমি দুর্বল। কথা বল না? আপনি যত বড় হুজুর হন, যত বড় ক্যাডার হন, নিজের পরিবারের কাছে তো আপনি ধরা। পরিবারের ভিতরে যদি একটা নেশাখোর তৈরি হয়, পুরো পরিবারটারে জাহান্নাম বানায় ফেলায়। আমি তাকে বললাম, ভাই মনে কিছু নিয়েন না, অতীত ইতিহাস তালাশ করেন, জীবনে এমন কোন ঘটনা আপনার মনে পড়ে যে কোন মেয়ের জীবন যৌবন নিয়ে খেলা করেছেন? বলে হ্যাঁ। একটা জিনিস মনে রাখবে, মানুষ কারো কাছে মনের কথা বলে না, একমাত্র আলেমদের কাছেই বলে। কারণ মানুষ জানে আলেমদের কাছে অন্তত পক্ষে এটা আমানত থাকবে এবং ভালো একটা সমাধানের রাস্তা বের করে দিবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, তখন তিনি আমাকে বলল, ইউনিভার্সিটির লাইফে আমি একটা গরিব মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম, তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি বিবাহ করব, করি নাই, ইচ্ছা করি নাই, তাকে আমি ভোগ করেছি। তখন মেয়েটা আমাকে অভিশাপ দিয়েছিল, তোমারও মেয়ে হবে, চোখের সামনে অনেক কিছু ঘটবে, রব তোমাকে তোমার প্রাপ্য বুঝায় দিবে। 30 বছর পর আমি বুঝতে পারলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহর কথা, আপনি কি করবেন ভাই? কিছু করেন নাই। আল্লাহ বলেন, তুমি গোপনেও যদি কিছু করো সেটাও কিন্তু আমার কাছে ধরা খায় গেছে। তওবা যদি না করো টাইম মতো, ঠিকই আমি বোম ফুটাবো। আল্লাহ আকবার বলে, এমন বোম ফুটাবো তুমিও পড়বা, তোমার ফ্যামিলিও পড়বে। এই যে ভাইরা আমার, যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। আমি যুবক মানুষ, আমি তো কান্দার মানুষ না, কিন্তু বিবেক আমারে কান্দাইতেছে। আমি জঘন্য অপরাধ করছি, এমন অপরাধ করছি, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। হযরত ওমর যুবকের চোখের পানি দেখে তার হাত ধরে টানতে টানতে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে তোমার? যুবক বলল, রাহমাতুল লিল আলামিন, আমি একটা মারাত্মক অপরাধ করেছি। কি অপরাধ করেছো? বলে, যে অপরাধ করলে মাটি কাঁপে, আল্লাহর আরশ গরম হয়। আল্লাহ রাসূল বলল, হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো? না, করি নাই। হাল কাতালতু নাফসিক, তুমি কি কাউকে হত্যা করছো? না, হত্যাও করি নাই। তাহলে তুমি কি করেছো? তোমার পাপ কি পাহাড়ের চেয়ে বড় হবে? বলে, হ্যাঁ, পাহাড়ের চেয়ে বড়। রাসূল বলল, তোমার পাপ কি আসমানের চেয়ে বড় হবে? বলে, হ্যাঁ, আসমানের চেয়ে বড় হবে। এবারে যুবক বলল, আল্লাহর হাবিব, আমি যেই পাপটা করছি মনে হচ্ছে আল্লাহর রহমতের চেয়ে বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলল, তাহলে এবার বলো তুমি কি অপরাধ করলা?
যুবক বলতে আছে রাহমাতুল লিল আলামিন, বলতেও লজ্জা লাগে, কিন্তু না বইলা আমার উপায় না, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। মনে হচ্ছে রাত্রিবেলা বাতি নিভায় দিলে আমি কবরে শুয়ে থাকি, ভয় লাগতেছে কোন সময় না জানি আমার প্রাণ পাখিটা বের হয়ে যায়। যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলি, প্রত্যেকটা পাপ মানুষকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। প্রতিটা পাপ মানুষকে নীরবে একা একা কাঁদায়। তুমি পাপ করবা, তোমার ঘরে এমন এক জায়গায় ঝামেলা হবে, তুমি একা একা কাঁদবা, কিছুই বলতে পারবা না। কোরআনে আল্লাহ বলছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যত কিছু হয় সব এগুলো বান্দার হাতের কামাই। তোমার বোন আছে, ভাই আছে, তুমি বিবাহ করবা, তোমার ছেলে মেয়ে হবে, তোমার পাপের কারণে যেন তারা শাস্তি না পায়। কারণ রবের ঘোষণা, প্রত্যেকটা মানুষে তার কর্মের ফলাফল বুঝে পাবে। আল্লাহর হাবিব বলল, বলো তুমি এমন কি অপরাধ করলা? যুবক বলল, রাহমাতুল লিল আলামিন, আমার একটা বদ ক্যারেক্টার আছে, চরিত্র খারাপ। আমার চরিত্র হলো আমি মৃত মানুষের কাপড় চুরি করি। কোন মানুষ যখন মারা যায়, লাশ কবরে রাইখা যখন মানুষ বাড়ির দিকে চলে যায়, আমি তখন নীরবে চুপচাপ ওই গোরস্থানে যাই। যাওয়ার পরে মাটি খনন কইরা লাশ বের করি। লাশ বের করার পর কাপড়ের কাপড়টা আলাদা কইরা লাশ ফালা রাইখা আবার কাপড়ের কাপড় বাজারে বিক্রি করি। উলঙ্গ অবস্থায় লাশটারে মাটি দিয়ে আমি কাপড় বাজারে বিক্রি করি। তার মানে আমি হইলাম একজন কাপড় চোরা। আল্লাহর হাবিব বলল, বলতে থাকো কি করেছো তুমি? বলে, ঘটনাক্রমে একদিন শুনলাম মদিনার একজন আনসারী সুশ্রী সুন্দরী রূপবতী নারীর মৃত্যু হয়েছে। এই সংবাদ পাওয়ার পর আমি বুঝতে পারলাম আজকের রাত্রে তার লাশ দাফন করা হবে। রাত্রিবেলা তার লাশ দাফন করেছে, সবাই যার যার মতো বাড়িতে চলে গেল। আমি নীরবে একা একা চুপচাপ চোরের মতো চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পর আমি মাটি খনন করলাম, খেজুরের সরিগুলা সরাইলাম। এরপরে মৃত সুন্দরী রূপসী নারীর লাশটাকে আমি আঞ্জা করে ধরে উপরে উঠাইলাম। উঠাবার পর আমি যখন তার দেহ থেকে কাপড়ের কাপড় সরায় ফেলাইছি, ওই সময় আমার ভিতরে কাম ভাব চলে আসছে। শয়তান আইসা আমার উপরে ভর করছে, আমার নফসে আম্মারা আমার উপরে প্রভাব লাভ করেছে। আমি ওই মৃত নারীর সাথে জিনা করেছি। এই জঘন্য অপরাধ কইরা যখন কাপড়ের কাপড় নিয়ে বাজারের দিকে রওনা হয়েছি, আল্লাহর কি কুদরত! ওই মৃত নারীর জবান আল্লাহ খুলে দিয়েছেন। মৃত নারী চিৎকার করে বলে, যুবক তুমি এটা কি করলা? একে তো নিজে নাপাক হইলা, আবার তুমি আমারও নাপাক বানাইলা। তোমার কি মনে হয় না এই মাটির নিচে তোমাকে একদিন আসতে হবে? তোমার আব্বা আম্মা মাটির নিচে চলে গেছে, সর্বনিম্ন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। দুনিয়া কিছুই না, চোখের পলকে পলকে মানুষ প্রতিদিন মারা যায়। দুনিয়া হলো একটা পরীক্ষার হাল। বাবাও পরীক্ষা দিবে, ছেলেও পরীক্ষা দিবে, টাইম হয়ে যাবে, হঠাৎ দেখবা কাপড়ের কাপড় বাড়ির সামনে চলে আসছে। আল্লাহর হাবিব এটা শোনার সাথে সাথে প্রচন্ড রাগ করেছে। যুবক বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, ওই মেয়েটা আমাকে অভিশাপ দিয়েছে, আমাকে ভর্ৎসনা দিয়েছে, লানত দিয়েছে। কেন সে নিজে নাপাক হইল? কেন আমারে নাপাক বানাইলো? কিয়ামতের ময়দানে রবের সামনে তুমি কেমনে দাঁড়াবা? কিয়ামত তো দূরের কথা, আরে প্রত্যেকটা পাপের শাস্তি কম বেশি দুনিয়ায় তো পাওয়া লাগে। আল্লাহর হাবিব বলল, দূর হও, আমার দরবার থেকে দূর হয়ে যাও, এখানে থাকার কোনো সুযোগ নাই। এত বড় অপরাধ তুমি কেন করলা? তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে। এবার যুবক নবীর দরবার থেকে চলে গেল পাহাড়ের দিকে। হযরত ওমর বলল, সাবধান, দরজা একটা খোলা আছে, সেই দরওয়াজাটা হলো রবের দরওয়াজা। যুবক এবার পাহাড়ের চূড়ায় চলে গেল। যাওয়ার পরে রাত যখন গভীর হয়েছে, তখন তিনি সিজদায় পড়ে রবের দরবারে কাঁদে আর বলে, আল্লাহু হাজিরি
আল্লাহু নাসিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মালিক তুমি আর আমি, আমি আর তুমি কেউ নাই। আমার শাস্তি আমি ভোগ করতেছি, নবী আমাকে তাড়ায় দিছে। আল্লাহ আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন করেন, কিন্তু আমি তো নবীর মুখে শুনছি আপনি নাকি অনেক বড় দয়াময়, আপনি নাকি অনেক বড় বড় পাপীকে ক্ষমা করে দেন। বনি ইসরাইলের যুবক কিফিল প্রায় 900 নারীর ইজ্জত নষ্ট করছে, তারাও তো আপনি ক্ষমা করেছেন। আমি নবীর যুগের মানুষ, আমার জন্য কি ক্ষমার দরওয়াজাটা বন্ধ রাখছেন? আল্লাহ আপনি না বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অপরাধ করো আমার রহমত থেকে দূরে চলে যেও না, আমি তোমার রহমতের দরওয়াজার ভিখারি। তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে মদিনার ভিতরে আনন্দের জোয়ার বইবে, আর যদি মাফ না করো চেহারাটা আমি মদিনার কোনো মানুষকে দেখাইতে চাই না। এই পাপীর চেহারা দেখলে কুকুর পর্যন্ত চেহারা ফিরায় দেয়। এই পাপীর চেহারা নিয়ে মদিনায় হাঁটতে চাই না, কারণ মদিনার জমিন থেকে নবীজির শরীর মোবারকের ঘ্রাণ আসে। এই পবিত্র জমিনে আমি থাকতে চাই না। যদি আমার অপরাধটা অনেক বেশি হয়, তুমি যদি ক্ষমা করতে না পারো, তাহলে আগুন দিয়ে আমার এখানে পুড়ে ছারখার করে দাও। পৃথিবীর মানুষ শুনে নেন, মানুষ মানুষকে তাড়ায় দেয়, রব মানুষকে তাড়ায় না। রবের সিদ্ধান্ত হলো গোলাম যত অপরাধ করো আমার দরওয়াজা ছাইরা দিও না। ইন দি মিনটাইমে হযরত জিবরাইল নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। জিবরাইল বলতে আছে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কুদরতি অন্তরে যুবকের চোখের পানি আর তওবার কারণে জোশ চলে আসছে। রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর সব মানুষদের স্রষ্টা সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রব্বুল আলামিন এটাও জানতে চেয়েছে প্রতিদিন একটা পিঁপড়ারে টাইম মতো খাবার দেয় কে? আল্লাহ। রব্বুল আলামিন এটাও জানতে চেয়েছেন মানুষের টাইম মতো মরণ দান করেন কে? আল্লাহ। ওগো আল্লাহর হাবিব যুবকরে জানায় দেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। কেউ যদি ফায়সা কাজ মানে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ফায়সা কাজ মানে জিনা করা, পরকিয়া করা, একজন অবহিত নারীর সাথে চুম্বন করা, হাত ধরা, স্পর্শ করা, কাম ভাবনার সহিত তার দিকে তাকিয়ে থাকা, কেউ যদি নিজের চরিত্রকে চরিতার্থ করে তাহলে আপনি জানায় দেন ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যদি সে নিজের নফসের উপরে জুলুম করে যাকারুল্লাহ, আল্লাহু আকবার, কি মজার কথা, সে যেন তার রবকে স্মরণ করে। এই যুবক তো পাহাড়ে গিয়া তার রবকে রব বইলা ডাক দিছে, রবের কুদরতি অন্তরে জোশ চলে আসছে। ওগো নবী আপনি জানায় দেন তার জিনার গুনাহ, কাপন চুরির গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য জিনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। জিনা ব্যভিচারের কারণে 6টা ক্ষতি হয়। বলেন কয়টা? 6টা। 1 নম্বরের ক্ষতি, রিজিকের রাস্তা সংকীর্ণ হয়ে যায়। 2 নম্বরের ক্ষতি, রব্বুল আলামিন সে যে জিনা করেছে যুবক, মানে আপনি আমি যদি পাপাচারে লিপ্ত হই মানুষের কলিজার ভিতরে ঘৃণা তৈরি করে দিবে, মানুষের অন্তর থেকে সম্মান কমে যাবে। 3 নম্বরে রব্বুল আলামিন তাকে এমন ভাবে পাকড়াও করবে যে সে নিজে কল্পনাই করতে পারবে না যে সে এরকম একটা বিপদে পড়ে গেছে। আর আখিরাতে 3টা শাস্তি জিনা ব্যভিচারের। 1 নম্বরের শাস্তি হলো তার হিসাবটা অনেক কঠিন হবে। কেমন কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়ায় থাকবে 50,000 বছর। শুধু তাই না, একটা পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে গুনাহগার, নাফরমানদের, নবীর দুশমনদের
জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। শুধু তাই না, ওই দিন বান্দার আমলনামা তার হাতে দেওয়া হবে, বদকার নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফেরেশতা দ্বারা বলবে রব্বুল আলামিন এই আমলনামা কেমনে দিব? রব বলবে আমলনামাটা পিছনে দাও। স্পষ্ট রব্বুল আলামিন কোরআনে বলেন আমলনামাটা পিছনে দেওয়া হবে। ফেরেশতা বলবে পিছনে কেমনে দিব? বলে হাতটারে বুকের মাঝখান থেকে ভইরা দাও। এই হাতটারে বুকের মাঝখান থেকে ভইরা পিছনে বের করে দিবে। ফেরেশতা বলবে রব্বুল আলামিন হাত পিছনে, চেহারা সামনে, কেমনে দেখবে, কেমনে পড়বে? আল্লাহ বলবে ওর মাথাটা মটকায়া ঘুরাইয়া পিছনে দিয়া দাও, কারণ সে তো আমার দুশমন ছিল। এরপরে রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। পড়ো, পড়তে থাকো। সে পড়বে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বাতি বন্ধ কইরা দরজা লাগায়া গোপনে যাইরা করছে, এটাও দিয়ে এখানে লেখা আছে। আব্বা আম্মা ঘুমাইছে, মনে করছে আমার ছেলেটা বুঝি ঘুমায় গেছে, ঘুমায় নাই। সারা রাত মোবাইলে যৌবনের প্র্যাকটিস করেছে, রাত ৩টা ৪টা পর্যন্ত নিজের চরিত্রকে নষ্ট করেছে। নর্তকী